প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অধ্যায় 5-এর 5.1 এর খুব একটা গুরুত্বপূর্ণ ফ্লো চার্ট শিখবো। এটা হচ্ছে আমাদের অধিবর্ষ বা লিপ ইয়ার নির্ণয়ের ফ্লো চার্ট। চলো আমরা ফ্লো চার্টের লজিক বুঝি আগে। দেখো, ছোটবেলায় হচ্ছে আমরা ক্লাস 4 বা 5-এ একটা ম্যাথ ছিল যে অধিবর্ষ নির্ণয় বা লিপ ইয়ার নির্ণয়। ধরো আমি 2026 সালটা লিপ ইয়ার কিনা আমি এইটা বের করবো। সেখানে আমাদের এই প্রোগ্রামের জন্য 3টা শর্ত অ্যাপ্লাই করতে হবে। কি কি শর্ত? দেখো, নাম্বার 1, ওই সালটাকে যদি আমি ধরো ওয়াই ধরি, এই সালটা আমাদের 400 দিয়ে বিভাজ্য কিনা, 400 দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা, অথবা এই সালটা 100 দিয়ে ভাগ করলে ভাগফল 0 হইতে পারবে না। কি বলছি যে 400 দিয়ে ভাগ করলে ভাগফল 0 হবে, অথবা 100 দিয়ে ভাগ করলে ভাগফল 0 হতে পারবে না। এবং এবং যদি আবার তাকে 4 দিয়ে ভাগ করা হয়, তাহলে যদি ভাগ শেষটা 0 হয়, তাহলে কিন্তু স্যার আমাদের এই সালটা কিন্তু লিপ ইয়ার। তাহলে কি বলেছি এখানে? দেখো যে এই দুটো সালের মধ্যে, যে দুটো শর্তের মধ্যে দুঃখিত, যে কোনো একটা সত্যি হতে হবে এবং এই শর্তটা আমাদের অবশ্যই সত্যি হতে হবে। ঠিক আছে? তাহলে এখন এই শর্ত যদি আমরা 2026-এ অ্যাপ্লাই করি, তাহলে দেখো এখানে 2026 স্যার 400 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগশেষ আমাদের কি থাকে স্যার? 26 থাকে না? আমরা কি বলেছিলাম? 0 হইতে হবে। তাহলে এটা কি মানছে? এটা কিন্তু মানে নাই। ঠিক আছে? আবার দেখো, 100 দিয়ে ভাগ করলে 0 হতে পারবে না। তাহলে যদি এটাকে আমরা আবার 100 দিয়ে ডিভাইড করি, 100 দিয়ে ভাগ করলে কিন্তু এখানে কত আসে স্যার? 2000, তাই না? ভাগশেষ কিন্তু থাকে 26। এইটা কিন্তু আমরা বলছিলাম 0 হইতে পারবে না, এটা কিন্তু 0 হয় নাই। তাহলে এটা কিন্তু আমাদের মেনেছে। ঠিক আছে? এবং এই যে এটাকে আবার 4 দিয়ে ভাগ করলে, তাহলে যদি এই সালটাকে আবার 4 দিয়ে আমরা বিভাজ্য করি, তাহলে কিন্তু স্যার ভাগশেষ কত আসবে স্যার? আমাদের 2, তাই না? 4 6 24, ভাগশেষ কিন্তু আমাদের 2 থাকবে। তাহলে এটা কিন্তু আবার আমাদের ভাগশেষ 0 কিন্তু হয় নাই, তাই না? তাহলে এটা কিন্তু মানে নাই। তাহলে কিন্তু এই 2026 সালটা লিপ ইয়ার না। আমাদের সিম্পলি একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা মানতে হবে এবং এইটা অবশ্যই মানতে হবে। আবার যদি আমি 2024 দেখি, তাহলে 2024 দেখো, যেটা আমাদের হচ্ছে লিপ ইয়ার বর্ষ ছিল 2024। ঠিক আছে? লিপ ইয়ার বর্ষ ছিল, তাহলে 2024 এটাকে কিন্তু 400 দিয়ে ভাগ করলে স্যার কি থাকে? 24 থাকে, তাই না? আমরা কিন্তু বলছি 0 হবে, তাহলে এটা কিন্তু মানে নাই। আবার 100 দিয়ে ভাগ করলে কিন্তু স্যার ভাগশেষ কি থাকে? 24 থাকবে, এটা কিন্তু মানছে। এবং 4 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ 0 হতে হবে, তাহলে এটা কিন্তু 4 দিয়ে ভাগ করলে কি হয় স্যার? 4 6 24, তাই না? এটা কিন্তু ভাগশেষ 0 হয়। তাহলে কিন্তু আমাদের এই 2024 সালটা লিপ ইয়ার ছিল। ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে কি কি অ্যাপ্লাই করবো স্যার? দেখো, স্টার্ট, ধরো আমরা ইনপুট নিলাম হচ্ছে ওয়াই। এখন এই যে দুইটা শর্ত, অথবা এই দুটা শর্তকে আমাকে একটা কন্ডিশনের মধ্যে রাখতে হবে। তাহলে হবে কি? ওয়াই মোড 400 ইকুয়াল 0। ঠিক আছে? অথবা ওয়াই মোড 100 ইজ নট ইকুয়াল 0। যে কোনো একটা যদি মানে ইয়েস হয়, তারপরে আমাদের এই শর্তটা অ্যাপ্লাই করতে হবে। এবং যদি এটাকে আবার 4 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 হয়, তাহলে কিন্তু স্যার আমাদের কি হবে? এটা লিপ ইয়ার হবে, তাই না? তাহলে এটা আমাদের লিপ ইয়ার। কিন্তু যদি আমাদের প্রথম ক্ষেত্রেই যদি এই শর্তটা না মানে, ঠিক আছে, যদি এইটা না মানে, তাহলে কিন্তু স্যার আমাদের পরেরটা মানলেও কিন্তু লাভ নেই, তাই না? তাই এটা হচ্ছে নট লিপ ইয়ার। এখন তুমি বলতে পারো স্যার এই যে কোনো একটা তো মানায় না স্যার, বাট এখানে একটাও মানবে না। কোন ক্ষেত্রে? ধরো সালটা এখানে আমরা নিয়ে হচ্ছে 1700। ঠিক আছে? 1700 সাল। 1700-কে যদি আমি 400 দিয়ে ডিভাইড করি, কত হবে স্যার? 4 4 16, তাই না? ভাগশেষ থাকবে কিন্তু 100। আমাদের প্রথমটা মানে নাই, তাই না? এবং যদি এটাকে আমরা আবার 100 দিয়ে ডিভাইড করি,
কত হবে স্যার? 1700। তখন কিন্তু আমাদের ভাগশেষ 0 হবে। আমরা কি বলছিলাম? 0 হইতে পারবে না। তাহলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটাও আমাদের মানতেছে না। তাহলে আমরা কি বলবো? এইটা যে কোনো একটা নাম আনলেও কি সে হচ্ছে নট লিপ ইয়ার, ঠিক আছে? আবার ধরো এইটা মেনেছে কিন্তু এইটা মানে নাই, যেটা আমরা 2026 এর ক্ষেত্রে দেখাইলাম, তাই না? এইটা মানে নাই, তো এটা না মানলেও কি হবে স্যার? নট লিপ ইয়ার, তাই না? তাহলে এখন এই লিপ ইয়ার এবং নট লিপ ইয়ারকে হচ্ছে আমরা একসঙ্গে কানেক্টর দিয়ে কানেক্ট করে কিন্তু আমরা প্রোগ্রামটাকে স্যার এন্ড করে দিব, ঠিক আছে? এই ফ্লো চার্ট, এটার প্রোগ্রাম, এটার অ্যালগোরিদম তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। এটা 4 স্টার দেওয়ার মতো একটা ফ্লো চার্ট, ঠিক আছে? 4 স্টার দেওয়ার মতো একটা ফ্লো চার্ট।